অনেকেই সিঙ্গারা তৈরি করতে চায় না, সিঙ্গারার তিন কোণা সঠিক হয় না বলে। তবে আজকের এই রেসিপিতে আপনারা যখন সিঙ্গারা তৈরি করবেন, সিঙ্গারাগুলো ঝটপট তৈরি করে নিতে পারবেন, আর তিনটা কোণাও কিন্তু একদম সঠিক হবে। তো সিঙ্গারা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা, হাফ চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ। তো উপকরণগুলোকে একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। ময়দাটা একদম পারফেক্ট করে ময়ান দিয়ে নিতে পারলে আপনার সিঙ্গারাগুলোও কিন্তু অনেক বেশি ভালো হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নিচ্ছি। তবে ডোটা কিন্তু একটু টাইট করে রেডি করে নিতে হবে। ভালো করে মধ্যে নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো কিছু সময়ের জন্য। এখানে আমি 2টো আলু ছোট করে কেটে এটাকে সেদ্ধ করে নিয়েছি। তো এদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম, আর 1 চিমটি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, সুন্দর একটা ঘ্রাণের জন্য। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হালকা একটু সফট করে ভেজে নিয়ে এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ। মশলাটাকে আমি হালকা একটু কষিয়ে নিচ্ছি। তো অল্প একটু পানি দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আলুটা আগে থেকেই সেদ্ধ করা। জাস্ট একটু কষিয়ে নিয়ে আমি এটাকে একটু ম্যাশ করে দিচ্ছি, কারণ আলুটা একটু ভাঙা ভাঙা হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো আলুটাকে একটা সাইডে রেখে দিয়ে এখন আমি সিঙ্গারার রুটিগুলো তৈরি করে নিচ্ছি। তো প্রথমে আমি এই ডোটাকে 4 অংশে ভাগ করে নিলাম। এক একটা অংশ থেকে আমি 8টা করে সিঙ্গারা তৈরি করব। এখন আমি এটাকে রুটির মতো করে বেলে নেব। আর এটা কতটুকু পাতলা বা কতটুকু মোটা আপনারা দেখেই কিন্তু বুঝে নিতে পারবেন। এই তো আমি রুটিটা তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি 8 অংশে ভাগ করে নেব। তো টোটাল এখানে কিন্তু আমি 4টা ডো থেকে 32টা সিঙ্গারা তৈরি করব। তো প্রতিটা অংশে আমি আলুর পুরটা দিয়ে দিলাম। তো একটা অংশ নিয়ে এভাবে আমি একটু আঙ্গুলে পানি মেখে তারপর এভাবে একটু লাগিয়ে নিচ্ছি, এতে করে বন্ডিংয়ের কাজটা ভালো হবে। আর 2 অংশ ধরে এভাবে কিন্তু আমি উঁচু করে এই যে একসাথে লাগিয়ে দিলাম। আপনারা দেখে বুঝতে পারবেন কিভাবে সিঙ্গারাটা আমি তৈরি করে নিচ্ছি। একটু চেপে চেপে বসাতে হবে যেন খুলে না যায়। আর পাশের অংশগুলো এভাবে চেপে বসিয়ে দিতে হবে। সিঙ্গারার 3টা কোণা কিন্তু একদম হয়ে গেছে। আর খুব সহজে কিন্তু এভাবে সিঙ্গারাগুলো তৈরি করা যায়। তো সেমভাবে আমি সবকটা সিঙ্গারা তৈরি করে নিচ্ছি। এখানে 16টা সিঙ্গারা আছে, এগুলোকে আমি ফ্রোজেন করব। তো এখন এই প্লেটটা ধরে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। যখন হালকা একটু টাইট হয়ে যাবে, মানে একটু শক্ত হয়ে যাবে, তখন আমি একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দেব। আর যখন খেতে মন চাবে ঝটপট বের করে তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। আর বাকি 16টা সিঙ্গারা আমি এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু সিঙ্গারাগুলো ভাজার সময় ডুবো তেলে ভাজতে হবে। তেলটাকে গরম করে আমি চুলার তাপটা মিডিয়াম করে রেখেছি। সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে। এটা কিন্তু ভীষণ মুচমুচে হবে, একদম দোকানের সিঙ্গারার মতোই কিন্তু এই সিঙ্গারাগুলো দেখতে হয়েছে। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ। আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি সবকটা সিঙ্গারা ভেজে নিয়েছি। সিঙ্গারার কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর সিঙ্গারা খাবো সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ থাকবে না, সেটা কি হতে পারে? তো এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।